স্প্যানিশ উপনিবেশিক শাসনের অধীনে মুসলিমদের উপর যে অত্যাচার নিপীড়ন চালানো হয় তা ছিল এক ভয়ঙ্কর রকমের নির্মম অধ্যায়। বিশেষ করে 1492 সালে গ্রানাডার মুসলিম শাসনের পতনের পরবর্তী সময়ে স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা তাদের ধর্মীয় শুদ্ধতার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে মুসলিমদের উপর অত্যাচার শুরু হয় ভয়ঙ্কর রূপে। মুসলিমদের প্রতি এই অত্যাচারের প্রথম প্রধান কারণ ছিল ধর্মীয় উগ্রতা। স্পেনের শাসকরা তাদের খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মুসলিমদের ধর্মান্তরিত করতে বাধ্য করে। ধর্মান্তরিত না হলে মুসলিমদের জন্য ছিল মৃত্যু অথবা দেশ ত্যাগ করার মতো ভয়ঙ্কর বিপদ। এরই অংশ হিসেবে অনেক মুসলিমকে ইনকুইজিশন নামে একটি ধর্মীয় বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রদান করা হতো। যারা ইসলামের প্রতি আগ্রহ বা বিশ্বাস প্রকাশ করতেন তাদের বিরুদ্ধে মামলা করা হতো এবং একাধিক ক্ষেত্রে তাদেরকে অগ্নিদগ্ধ বা প্রহার করা হতো। কল্পনা করুন তো সেই সময়ের কথা। এরপর স্পেনের শাসকরা মুসলিমদের নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় আচার পালন করতে বিরত রাখে এবং বিরত রাখতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। মুসলিমদের জন্য মসজিদে নামাজ পড়া, ইসলামিক শিক্ষা দেওয়া, কোরআন পাঠ করা, মুসলিম সংস্কৃতি রক্ষা করা একেবারে ছিল নিষিদ্ধ। যারা ইসলামের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাকতো তাদেরকে দেশের বাইরে চলে যেতে বাধ্য করা হতো, আর যারা ইসলামের সাথে সম্পর্ক বজায় রাখতো তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান হিসেবে পরিচয় করা হতো। এই শাসনের মধ্যে মুসলিমদের জীবন ছিল অত্যন্ত রক্তবহ এবং দুর্বিষহ। তাদের মাধ্যমিক শিক্ষা, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়। মুসলিম সমাজের ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারা, এবং তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছিল। স্পেনের মুসলিমদের এই অত্যাচারের ইতিহাস ছিল এক রক্তের ইতিহাস, এক দুঃখের ইতিহাস, যা মুসলিমদের জীবনযাত্রাকে এক ধরনের সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। অথচ আমরা কজন জানি সেই ইতিহাস? আমরা কি পড়ে দেখেছি? আমরা কি পড়ি? আমরা কি পড়তে আগ্রহী?